গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাকারিয়া ইসলাম ১৭ জানিন নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার ২২ ফেব্রুয়ারি হামলার এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেন, যা বর্তমানে তদন্তাধীন আছে। এদিকে ওই হামলায় জাকারিয়া জানিনের শরীরে ফুলা জখম হলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই থেকে তিনি বাড়িতেই ছিলেন। এরই মধ্যে রোববার ১ মার্চ ভোরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিসামত হামিদ গ্রামের মাহবুব আলামের ছেলে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর থানার এসআই সুজন সরকার, এসআই গোলাম মোস্তফা ও এসআই সবুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে এসআই গোলাম মোস্তফা লাশের শুরুতহল রিপোর্ট প্রস্তুত করে তা ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত। আসলে মৃত্যুটা কি কারণে? মৃত্যুটা ওই যে ৩-৪ দিন আগে ডাঙাডাঙি হয়েছে বেলালের ঘরের সাথে, তাতে ওই ছেলেটা খুব মাইর খেয়েছে। তা আমি কোনো বাবু চলো মেডিকেলে, আমার যাওয়া লাগবে না, আমার তো আর ফাটে নাই, যাওয়া লাগবে না, আপনারা যান। আমরা ৪ জন মেডিকেলে গেছি। মাস্টার আমার বড় ছেলে খুব অসুস্থ, এখনো সে মনে কর সুস্থ হয়নি। বেল্লাল ওই যে বেটারি বানাচ্ছেন, যে বেল্লাল সাইবুদ্দিনের বেটা, মামলা হয়েছে। জিডি করি তার একদিন দুদিন পরে এরা আমরা দোকান বসে আছি, আমার ভাই বসে আছে, ওখানে যারা ছোড়া টোড়া দাঁড়িয়ে গিয়েছে খাড়ায় আছে। কারা কারা তারা কারা? এই বেলাল আফতার, হইবার, মজিবার, মকলেসার, জীবন, ওর নুর আমিন, তাছাড়া আমেনা বেগম। তারপর এরকম তারপর তো আমার ভাই ওখানে মারপিট হলো, ওখানে আমার বিষ হয়েছে। হওয়ার পরে আমি মামলা করছি, ওরা মামলা করছে।